আসসালামু আলাইকুম আমাদের কুড়িটা বোনেরা চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 8টা 9টা 8:30 বাজে 8:30 বাজে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শুধু শিল্পীর জন্য। বলো আমি নাস্তা করে ফেলেছি। আজকে হচ্ছে আমি স্কুলে যাব। কি নাস্তা করেছে বেবিটা? নুডলস। অনেকদিন পর স্কুলে যাবে তাই না? একটু যেতে ইচ্ছা করতেছে না। আজকে গেলে ভালো লাগবে। তোমার বান্ধবীর কি সমস্যা বলো? কি রাফিয়া? রাফিয়ার হচ্ছে টাইফাক হইছে। টাইফাক? টাইফাক না টাইফাড। টাইফাক আমার টাইফাক। টাইফার বান্ধবীর হচ্ছে টাইফয়েড হয়েছে। সকালে ফোন দিছিলাম ওর আম্মুকে, বলতেছে সে যাবে না, সে অসুস্থ। সবাই তাইফার বান্ধবীর জন্য দোয়া করবেন। আমরাও অনেক দোয়া করছি। তাইফার বান্ধবী আমার জন্য অনেক পাগল। দেখলে আন্টি তুমি আমার বাসায় চলো, তুমি আমার বাসায় চলো এরকম করে। শোনা বাচ্চাটার জন্য খুব খারাপ লাগতেছে, কারণ আমার একবার টাইফয়েড হয়েছিল। আমি জানি আমার কতটা শরীর খারাপ হয়েছিল, কতটা অসুস্থ হয়েছিলাম। তো ঠিক আছে, তাইফা খাওয়া দাওয়া করে রেডি করে ফেলছে। আমি এখনো কিচ্ছু করি না। এই দেখেন বিছানাপত্রের অবস্থা, তাই না বেবি? ইয়েস। বৈশাখী শ্রাবণীকে ছেড়ে দিচ্ছি, তারা এখানে এসে বসে আছে। আর বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তেমন না, অল্প। 8:30 বাজে তো কোনো দোকানপাট খুলে নাই। আর প্রচুর মেঘলা আকাশ, নামবে বৃষ্টি। কি খাচ্ছ? কি খাচ্ছ বেবি? ওকে দেখাও। ধরছো কেন? আমি করব। বৈশাখী কে ধরছে কেন? অনেক কিউট। বৈশাখী অনেক কিউট, কটকটি বৈশাখী। বৈশাখী কটকটি, বৈশাখী কটকটি, বৈশাখী কটকটি, বৈশাখী কটকটি। সকাল সকাল তাসনিমের ফ্যাট ছিল। তাইফাকে একটু লোশন লাগাই দিব, মুখটা কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে। নাও মনা, একটু লোশন লাগাও। কালকে লিখছো যে, সে লেখার দাগ তুলো নাই যে হাত থেকে। সুন্দর করে সোনা বাচ্চা হয়ে যাও, ঠিক আছে? সোনা বাচ্চা আসো, আর একটু হোক। বেশি হয়ে গেছে। এই মুখের উপর লাগাই রাখো, এখানে লাগাই রাখো। ভালো করে ডলো, উল্টা পাল্টা ডলিও না। একটু গলায় ডললা না? খেয়ে ফেলছো? ঢঙ্গি মেয়ে তাইফা কি করছে দেখেন, পুরা বেনুনিতে ফুল পড়ছে। ঢঙ্গি ঢঙ্গি ঢং করে। কুকুরের সাথে প্রেম করে। তুই কুকুরের সাথে প্রেম করিস? তুমি কুকুরের সাথে প্রেম করো। তোর আব্বু কুকুর? তোর আব্বু কুকুর? হায় 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 হায়, আব্বু ডগ। তাই তাইফাকে রেডি করে স্কুলে পাঠাই দিলাম। আর আমি একটু রেডি হলাম, বাজারে যাব। চুড়িটা তাইফা খুলে রেখে গেছে স্কুলে, সেই 1 তারিখে পড়ছিল। আর আজকে হচ্ছে কয় তারিখ দেখা যাচ্ছে না। আজকে সম্ভবত 16-17 তারিখ হবে, রবিবার আর কি। তো আজকে খুলে ফেললো, খুব খারাপ লাগতেছে। মানে দেখে খুব খারাপ লাগতেছে। যদি তাই তাসনিম বলতো তুই চুড়ি খুলবি না, বলে কি না আমি চুড়ি খুলবো না, এটা আমি সবসময় পরে থাকবো।
তো আজকে তার চুড়িটা খুলে রাখা লাগলো, এখানে রেখে দিই, যদি এসে পরে পড়বে, আর না পরে থাকবে, শুক্রবার শুক্রবার পড়তে পারবে, স্কুলে তো এগুলো অ্যালাউ না, এই জন্য রেখে দিছি। তো আমি হচ্ছে বোরকা পরবো, বাজারে যাব, তার আগে আমি না আমি খাবো না, আর মনে কর না, আমি হচ্ছে এই চাদরগুলো তুলে রাখবো, চাদরগুলো ধোয়া হয়ে গেছে বাট তোলা হয় না, আবার ময়লা হবে। সাবান দিয়ে হাত ধুয়ে ধুইছি চাদরগুলো যাতে ভালো করে পরিষ্কার হয়, ওয়াশিং মেশিনে ধুই নেই, কারণ ওয়াশিং মেশিনে ধুইলে তো আর ব্রাশ দিয়ে ঘষা যায় না, বুঝছেন, এই হচ্ছে মূলত সমস্যা। মাশাল্লাহ করে আমার অনেকগুলা চাদর হয়েছে, বাট বেশিরভাগ চাদরে হচ্ছে দাগ বসাই ফেলছে আমার মেয়েরা, চাদরের কালার গুলো হচ্ছে সুন্দর বাট এইসব চাদরে দাগ বসে যায়। দেখছেন কতগুলো চাদর আমি ওয়াশ করছি, একটা পলিথিন কম ছিল, এটা খুঁজে আনলাম। কালকের খিচুড়ি কি রে হ্যান্ড ওয়াশ ইয়ে যায় না কিনলে, কতক্ষণ ধরে ধুই। আল্লাহ, আমার মেয়ে সকালে ভর্তা করছে, কালকে যে ভর্তাটা ছিল এটা ফ্রিজে তুলতে মনে ছিল না, বাহিরে ছিল, নষ্ট হয়ে গেছে, শুধু খিচুড়িটাই ফ্রিজে ঢুকায় রাখছিলাম। তাসলিম সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। লেখো চাউল, চাউল 20 কেজি লেখো, বলো। চাউল 20 কেজি, হুম সয়াবিন তেল তো আছে, হুম সরিষার তেল আচ্ছা, সবটা হবে, দুধ লাগবে। দুধ লেখো, লিখছি। চিনি আছে, পেঁয়াজ। আলু আর পেঁয়াজ লেখো, রসুন আনছিলাম না, হ্যাঁ আলু পেঁয়াজ আর আদা লেখো, হ্যাঁ আছে। বাজারে গেলে ভুলে যাই কি লাগবে। আলু, পেঁয়াজ, ডিম লিখছি তো, বলো। এখানে লেখা আছে সবগুলা সেম সেমে, আমি মিল আছি। আলু পেঁয়াজ ডিম, হ্যাঁ ভিম জেল, ভিম সাবান, ভিম জেল লেখো, ডিম জেল। লেখো শ্যাম্পু লেখো। আজকে 2 মাস শ্যাম্পু নাই, আপনাদের ভাইয়া এনে দিবে বলছে, আমিও কিনি না, আর সেও দরকার আনে নাই, না। আব্বুরা আর আনার দরকার নাই। মানে সে বলছে সে এনে দিবে, সেও আনে না, আমিও কিনি না, একটা খাইলাম ইয়া করার জন্য, ওষুধ খাওয়ার জন্য। ও মারে গ্যাসের ওষুধ নাই, আমার কাছে এই আছে। তোর বাপের জন্য পারি না, দেখ আমি ওষুধ লুকাই রাখছি, তার আমারই রাখছি, সেই ওষুধ খেয়ে ফেলছে, 2 পাতা ওষুধ নিয়ে আসছে, 1 পাতা তার 1 পাতা আমার, ভাগ করে দিছি, তো তারটা খাইছে, আমারটা কি জন্য খাইছে, আমি তো মাঝে মধ্যে খাই, আমি তো রেগুলার খাই না। তোর বাপরে নিষেধ করবি আমার ওষুধপত্র খাওয়ার জন্য, আমার ভাল লাগে না। এটা না আয়রন করি, আমি চিনি না, এটা তো অনেক আগে থেকেই দেখতেছি তোমার এখানে। এইটাই তো খাইতে বলছে আমাকে, একটা খাই দেখি কি হয়। আয়রন শুধু গন্ধ। গন্ধ তো। আবার কানে ব্যথা যে ওষুধগুলো খাইতাম সেফটি, এটাও প্রচুর গন্ধ। যাই বোরকা কাপড়ে রেডি হই, বাজার করি, তারপরে তাইফাকে আনতে যাইতে হবে, অলরেডি 10টা বেজে গেছে, বাইরে গুট গুটে অন্ধকার, আমার মেয়ে ভয় পাবে, কান্না শুরু করবে, মামা মামা মামা। বৃষ্টি কাদায় বোরকা কোনটা পরি যাইতাম।
আই ডোন্ট নো। বৃষ্টি- ওইটা পড়ো, হ্যাঁ এটা পড়ো। এটা এটা বাজার হিসেবে ঠিক আছে, একটু উপর আছে। সেটাও ঠিক বলছো, বোরকা বেশি হলে যা হয়, মানে এটা ভালো লাগতেছে না সেটা ভালো লাগতেছে। এখানে 1 2 3 4, এই একটা 5টা, ও দরজার পিছনে আছে 2টা, 7টা। 7 দিনের 7টা। 7 তো বেশি হচ্ছে ভারী বোরকা। এবার আমি একটু ডিফারেন্ট কালারের কিছু বোরকা কিনবো, মানে কালো বেশি হয়ে গেছে, কালো আর কিনবো না, ঠিক আছে না তাসনিম? একই কালারের বোরকা ভাল লাগে না, একটু ডিফারেন্ট কিনলে ভাল লাগবে। আম্মু হচ্ছে ব্যাগ থেকে কি গুপ্তধন বের করছে, এটা দিয়ে বাজার করবে। কত টাকা পাইছো ব্যাগ থেকে? 4.5। 4.5 মোটামুটি ভালো হবে। আম্মু তোমার হাতে কি একদম আছে না পুরোটাই নিয়ে গেছো? তাই ঠিক আছে। আম্মু হচ্ছে হাত খালি করি না, একদম ইমার্জেন্সি না করে। না, এর আগের মাসে আমাদের পুরো হাত খালি হয়ে গিয়েছিল। নেকলেস ছিল ওটা, না, খাট। হ্যাঁ, শুজ আমার জুতা এনে রেখে দিছি, সাবধানে যাইও। দরজাটা মেরে দিই, মোবাইল রেখে দিব। আমি ভাবছিলাম তাড়াতাড়ি বের হব, 10:30 বেজে গেছে। 11টার ভিতরে আমার বাজার শেষ করতে হবে, তাইফাকে আনতে যাইতে হবে। বাজারে আজকে প্রচুর ভিড়, অন্যান্য দিনের তুলনায়। আর এরা এমন ভাবে গাড়ি রাখছে যে মানুষ যাওয়ার মতো ইয়া নেই। মাছ আছে, মানুষ বেশি। আগে ইলিশ মাছের দোকানে চলেন। দাম কি কমছে? দাম কমছে নি? কোনটা কত? ইলিশের দাম নাকি কমছে। কত কমছে? 20 টাকা না 200 টাকা? চাই ওইটা কত? ইয়ে সাতপুরের বড়টা আছে তো, একটা কতটুকু? ধরেন 300-400। আর কি বাটা আছে? 1800 অরিজিনাল সানপুরে আর বড় টাকা আছে এ 1650 ই হইছে লোকপুরে একই 400। সানপুরে অরিজিনাল সানপুরে 1650। জি 1650। গ্যারান্টি করে এটা আর ইয়ে এটা 1800। 18 হচ্ছে 18 জি এটা হচ্ছে 1450। 1450 1250। ইয়ে একটা কত গ্রাম হবে? ধরেন দুইটা 1 কেজি, 1 কেজি 750। এটা দুইটা 1.5 কেজি, আর এটা একটা 1 কেজি 1 কেজির কাছাকাছি। কাছাকাছি। এটা কত রাখবেন বলছেন? 1450। 1450। তো 100 টাকার মতো কইছে আর। 2480 আচ্ছা গুড়ি চাই 1250 আর 1300 আছে মাইকা কত? 320 10 কেজি ये साइज तो छोट 5 কেজি নিয়ে কি বত্তা করবো নি? 350 20 গুড়ি গুড়ি সাই আগে কন্ডাক্ট কত বেছে এগুলো জেননি যে সাদা সাদা যে ইলিশের দাম আহামরি কমে নাই, মানে কেজিতে 100 টাকার মতো কমছে আর কি। আমি আজকে পুরো বাজার ঘুরবো, তারপরে কি পরিমাণ ভিড় দেখেন। রাজাহাঁস তো খেতে ইচ্ছা করে, দেখেন কত বড় বড় রাজাহাঁস। আমার মেয়ে খেতে পারবে না বড়টা। ভালো ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো খালি বড় মাছই আনেন, ছোট মাছ তো আনেন না। কয়টা বাজে? ব্রিকেট এখন কত করে? 240। আচ্ছা সাই
আমি তো জিজ্ঞাসলাম না আমি দিয়ে দেন কে বেশি কত রে তো আগে রে কত দূরে হইব সানসাই 3 কেজি 148 গ্রাম কত আইস রে বাপ রে বাপ করে ধরছেন 240 20 করে ধরেন 20 করে ধরেন 20 করে ধরেন না কত দূর হয়েছে সানসাই আবার 3 কেজি কত দূর হয়েছে 3 কেজি 152 গ্রাম 220 করে দেন না অন কত আইছে হ্যাঁ এটা নিলাম 756 ধরেন ইয়েতে দেন মাছের দাম আজ যে বেশি লাগে কেন আমি ওই শুক্রবার বাজার করি না তো দাম বেশি থাকে শুক্রবারে আধা কেজি দেন ভাইয়া আধা কেজি ওফা আধা কেজি নিয়ে এখন কে ইচ্ছে হইব আর চিংড়ি এখন কত করি একদম না না ইয়ে দাম জিজ্ঞাসা থাকে এখানে মাপা শুরু করে কি আরে বুঝলাম না কিছু 250 কত রাখবেন 250 200 রাখেন বরাবর তাইলে থাক আর জানে মাছের দাম বেশি আর যা কিনতাম না মাছ কোরাল বড়ডাগা 900 করি আর ছোট গুণ হয়েছে 800 করি আর আজকে চিংড়ির দাম বেশি বাড়া এখন কত করে দিচ্ছেন বড়ডাগা মাছ আছে কত দূর হয় বড়ডাগা কত দূর হয়েছে 340 ভাইয়া কত দূর হয়েছে ওজন দেন ইয়েতে ঢুকাই দেন 250 দিয়ে দেন ভাইয়া আর এগুন কত করি বেছেন এগুন এখানে সাই প্লেটে তুলেন সাই কেচ্ছে সাইটা মারি এগুন কেচ্ছে কত করে রাখবেন 100 রাখেন তো ধরেন 1 কেজি দেন পরিষ্কার আছে এগুন নিচে 1 কেজি লইছি না কত করে চলে আপনার জন্য চলতেছে ব্যাগ যারা 30 টাকা করে আনলে 40 না না দাম কমবো না বাচ্চা কিনলে আর পেঁপে পেঁপে ওইবার নিচে 30 করি মুখী কত করি মুখী হলো 70 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আধা কেজি মুখী দেন গোলগুন দিয়েন
লাউ এখন খাইছে হইব আপা 40 টাকা মিলে দিছি হ্যাঁ দেন তো লাইলা 80 টাকা লাউ এখন খাইছে হইব জালি সেই লাউ গিয়ে দেনছে লাউ কা হ্যাঁ লাউ শোন না ইয়ে দেন ধনিয়া হাতা দিয়ে দেন 20 টাকার আর ফেফে 1 কেজি দিয়ে দেন এই বড় টাকা দিয়ে দোকানদার কন্ডে দোকানদারের ফালা কন্ডে 500 গ্রাম 1 কেজি 400 গ্রাম ইগে দেন না না রাতে খাবেন রাসে এখন কিচ্ছু হইব যদি খারাপ হয় খুশি তো দেন এবার হিসাব করেন পটল নিলাম ধনিয়া পাতা নিলাম বরবটি নিলাম আর পেঁপে মুখি আছে মুখি নিচ্ছি মাছ তরকারি কেনা শেষ আমি এখন চাউল নিব একটা মজবুত বস্তা দিয়েন এটা নিচ্ছি 28-20 কেজি আট পিসের একটা 130 টাকা আছে দেখেন 100 কত আর ওই 16 প্যাকেটটা কত 16 প্যাকেটের ওইটা 200 340 আচ্ছা এইটা দিয়ে দেন মোটামুটি অর্ধেক বাজার করা হয়েছে তাইফার স্কুলের ছুটির টাইম হয়ে গেছে এখন আমি যদি পুরো বাজার করতে চাই তাহলে হচ্ছে আমার দেরি হয়ে যাবে তাইফাকে আনতে যাইতে তাইফা কান্না করবে তো একে তো অনেকদিন পরে স্কুলে গেছে যাইতে চায় নাই দ্বিতীয়ত দেরি হলে আরো মন খারাপ করবে তো অর্ধেক বাজার করে আমি বাসায় চলে যাচ্ছি তাইফাকে আনতে যাবো যে ওখান থেকে আবার বাজার করে বাসায় আসবে বৃষ্টির কারণে গাছ কাটতেছে সম্ভবত এই নার্সারির সামনে থেকে গেলে মনে হয় কিছু একটা কিনে নিয়ে যাই বাট সময় পাই না এটা হচ্ছে পাইলট সরকারি কলেজ তাড়াহুড়ার কাজ কখনো হয় না দেখেন জ্যাম কি পরিমাণ আমি যাচ্ছি তাড়াতাড়ি যেতে আর আমাকে জ্যামে আটকাই দিচ্ছে বাজারটা নিয়ে নিলাম বাজার রেখে দিছি আমি আবার তাইফার স্কুলে যাচ্ছি তাইফাকে আনতে ভাত বসাই দাও হ্যাঁ ওকে মেয়ে ভাত বসাই দিবে অনেক তাড়াহুড়া করে আসলাম এখনো 15 মিনিট বাকি আছে ছুটি হইতে বাট আমি বলছি ছুটি হয়ে যাবে রাস্তায় যে ঝামেলা আজকে বলার মতো না জ্যাম আর অনেক দিন স্কুল দেখাই না স্কুলের পরিবেশটা দেখেন এরা হচ্ছে ঢুকবে আর তাইফা বের হবে তাইফার ছুটি হয়ে গেছে চলে এসেছে হাই বলো কেমন লাগছে আজকের ক্লাস ভালো তুমি তো আসতে চাইছিলে না চলো কলিজার বোনেরা একদিনে 2 বার বাজার কে করছেন আমার মতো পাগলামি কমেন্ট করেন একবার বাজার করে তো তাইফাকে আনতে গেলাম তাইফাকে নিয়ে আসার সময় আরো একবার বাজার করছি ওই দেখেন এই যে পলিথিনটা এটা হচ্ছে আসার সময় করে নিয়ে এসেছি এখানে 1000 টাকার বাজার আছে আর এখানে আছে 4000 টাকার বাজার
মোট আপনাদের বোন আজকে 5,000 টাকার বাজার করছে। আর আমি আসার সময় একটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে উফ, মাথা নিচ্ছে না, এত কষ্ট। গুলগুল্লা, বহুদিন পরে স্কুলে যাওয়া হয় না, খাওয়া হয় না, বহুদিন পরে আনলাম গুলগুল্লা। বিসমিল্লাহ। তাসনিম, ও আর আমার মেয়ে ভাত রান্না করে ফেলছে, গোসল করে ফেলছে। না, সাইফা গুলগুলার খাওয়ার টাইম এখন কি খাচ্ছে? ঠিক আছে, ওইটা না খাবা। তাইফা কি খাচ্ছে দেখেন, তাইফা খাচ্ছে বন। ওর আব্বুর টিফিনের জন্য বন কিনে দিচ্ছে, সে খায় নাই, এখন খাচ্ছে। ছোটবেলায় এই বন, এই গুলগুল্লা গুলো আমি যে খাবার খাইছি, খুব পছন্দ আমার। আমাদের সময় থাকবে অক্টোপাস, তেলাপোকা, বড্ডা বড্ডা ইঁদুর, আবার টিকটিকি, আবার অনেক কিছু খাটু মাটু অনেক কিছু। বড্ডা গিয়ে তোরে ভাজি করে দিব, তুই খাইস। আর ঘরে ইঁদুর একটা আছে, অত বড় না, ছোট, তাও সমস্যা নাই। ওইটা ধরে ফ্রাই করে দিব তোকে। না, please, কেন? তুমি ওদের ধরতে পারবা? আচ্ছা, ধরলে ধরিও দেখি। টিভিতে দেখি সবকিছুর দাম কমছে, আসলে কিছুর দামই কমে নাই তেমন। ইলিশ মাছ কেজিতে 100 টাকা করে কমছে, আরো কমবে সামনে। তারপরে আদার দাম কমছে, আদা 230 টাকা, কোনো জায়গায় 250 টাকা। আপনারা যাচাই বাছাই করে কিনবেন। আদার দাম ছিল 370 টাকা করে। তো এই মূলত কমছে এইটাই, আমি আর কিছু দেখি নাই কমতে। আমরা বাঙালি হচ্ছে খারাপ, ওরা যতক্ষণ অভিযান করে ততক্ষণ কম, যখন চলে আসে তখন আবার বাড়াই দেয়। হ্যাঁ, এইখানে আসলে ওই যারা ব্যবসায়ী তাদের সমস্যা, বুঝছেন। কেউ সিয়ান, কেউ সোয়েটার ভিতরে। ব্যবসায়ীরা যদি দাম না কমায় তাহলে আর শান্তি নেই। তো আমি কি কি আনলাম, অনেক কিছু নিয়ে আসছি, দেখাই। কফি আমি খাবো। কফি তোমাকে দিয়ে আমি এই পলিথিন গুলো রাখি দিই, এগুলো ভালো। ঝুরি আনো, ঝুরি আনো। পুরো গড়গড় করিও না প্লিজ। না, গড় করবো না, ঝুরি আনো। এখন দেওয়ান কর, অন করো। কাছে। তো এখানে হচ্ছে নিয়ে আসছি পাস্তা, লম্বা যে পাস্তাটা আছে, আনতে আনতে ভেঙে গেছে তাসনিম। এত দারুণ ছিল, এত বাজার একসাথে যে, এই জন্য পাস্তা 120 করে নিছে, আধা কেজি। পাস্তা এখানে রাখি। তারপরে এখানে হচ্ছে চিপস, চিপস ভাঙে নাই না, চিপস হচ্ছে 250। ওই ভিতরে যে ফুল ফুল চিপসটা আছে, উপর থেকে দেখা যায়, এইটা। এখানে আরেকটা চিপস আছে, এটাও 250। এটা খেতে একটু মজা না, পুরোটাই নষ্ট হয়েছে গতবার। তাই তো বলিস নাই যে। আমি সাথে ছিলাম, আল্লাহ বাঁচাইছে। আমার মেয়ের শ্যাম্পু টাকা কম দেয়, এই জন্য এগুলো নিয়ে আসছি মিনি প্যাক। এরপরে গেলে আমি ভালো একটা বড় শ্যাম্পু তাকে এনে দিব, ঠিক আছে না? ওকে। আর এখানে ভিমজেল, ভিমজেল একদম শেষ হয়ে গেছিল। তারপরে ম্যাজিক সাদে ম্যাগি মশলা। তারপরে এখানে হচ্ছে কফি, আমার বড় টানা টাকা নাই, এই জন্য ছোট ছোট কয়েকটা নিয়ে আসছি। তারপরে হচ্ছে ডিপ্লোমা, চা খাওয়ার জন্য ডিপ্লোমা নিয়ে আসছি। তারপরে এটা হচ্ছে বেকিং সোডা। তারপরে এটা হচ্ছে কাপড় ধোয়ার সাবান। এটা কি সাবান নিতে, সুগন্ধা বাংলা সাবান বলে এটাকে। কত নিচ্ছে? 120 টাকা 4 পিস। তারপরে কাপড়ের গোটা, এটা কপুর বলে না কি বলে, এই তেলিয়া সোরাল্লাই দিব, তেলিয়া সোরালে জ্বালাই শেষ করে। তারপরে হচ্ছে চা পাতা, ইস্পাহানি রাখো। আছি। 400 গ্রাম চা পাতা আনছিলাম ওই দিন, কিভাবে এত তাড়াতাড়ি শেষ হইলো? আর এখানে পেঁয়াজ নিয়ে আসছি, পেঁয়াজ হচ্ছে 2 কেজি। পেঁয়াজ গুলো এত ভালো পড়ে না, এই জন্য কম নিয়ে আসছি, 100 করে নিচ্ছে পেঁয়াজ।
পেঁয়াজের দাম তো তাহলে কমছে। আলু নিচে 52 করি, লাল আলু 1 কেজি আনছি, কারণ ওনার কাছে আলু ভালো ছিল না। তারপরে নিয়ে আসছি হচ্ছে গাব, গাব 100 টাকা 1 কেজি। ওকে, এগুলো একদম ফাঁকা জ্ঞান ছুটছে, কিচ্ছু ভালো লাগে না। টেবা টেবা এগুলো দিচ্ছে যে, দেখেই বোঝা যায় ভালো হবে না। তারপরে নুডলস 170 টাকা, এটা লাগবে, আপনারা নিষেধ করলেও হবে না, স্কুল খুলে গেছে, এটা দরকার। সাব লাগিয়েছেন। এখন হচ্ছে সবজি, সবজির যা দাম বাড়ছে রে তাসনিম, সবজি থেকে মাছ সস্তা। দোকানদারদেরকে জিজ্ঞাসা করছি যে দাম বেশি কেন, দোকানদাররা বলছে বৃষ্টির কারণে নাকি দাম বেশি। এখন মারে বৃষ্টি হইলেও সমস্যা, না হইলেও সমস্যা। বৃষ্টি না করলে ফলন হয় না, আর বৃষ্টি না হইলে ফলন হয় না, এবার ভালো হয় না, এনে হয় না, হেনে হয় না, কত রঙের পথ। আর বৃষ্টি হইলে ফসে গেছি। বৃষ্টি হইলে ফসে কিভাবে? সারা নাকি ফসি যায়, মাথা ফসে সেগুলো। বরবটি আনছি, পেঁপে আনছি, পেঁপে 40 করি। পেঁপে আসিল গতবার আনছিলাম 30 করি, এবার দাম বাড়তি। লাউ কত নিচ্ছে, 80 টাকা না 70 টাকা মনে নেই। ধনিয়া পাতা এখানে 20 টাকা। পটল লাগার নিচে, দেখাও না, পটল লাগার নিচে 40 টাকা কেজি। পটল আসিল 30 করি, তবে পটল গুণ ভালো দিচ্ছে, লম্বা লম্বা বড় বড়। পটল ছোট হলে ভাল লাগে না। আর কচুর মুখি কেজি নিচে 80 টাকা করি, আধা কেজি আনছি। তাসনিম তো খাইতে পারবে না, আমরা খাবো, ভর্তা টর্তা করি। ঠিক আছে তাসনিম? আচ্ছা, এইবার আসো মাছ, এই পাশে আসো। মানে মাছ কিনে ফুরাই ফেলছি, আমার মাছের তালিকা আগে, মানে মাছ ছাড়া আমার বাজার নাই। মাশাআল্লাহ, আমি হচ্ছি মাছের পাগল। পরে বলবো। এটা হচ্ছে ভাটা মাছ, এর দাম কত তা তো কেনার সময় বলে দিছি, বুঝছেন? এটা ওজনও হয়েছে 600 গ্রাম, বাবা রে বাবা। তারপরে এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ঘরে অভাব নাই। চিংড়ি মাছ আমার ফেভারিট, তোমার জন্য আনি নাই, আমি খাবো, তোমাদের জন্য মাছ আনছি। এই চিংড়ি মাছ পাগলটারে আপনারা ওই কি বলে ঘেরের ভিতর রাখি আসবেন, সে ধরবে আর ওখানে একটা চুলা বানিয়ে দিবেন, সে খাবে। ফ্রিজে 1 বক্স চিংড়ি মাছ আছে, আরো 1 বক্স আনছি। এ দেখেন, চিংড়ি মাছ দেখলে পাগল হয়ে যায়, আবার বলতেছে ঠিক পরে আরো এখন সুন্দরী মাছ, এখন কোনো বাসা লাগবে না, খালি দই রান্না করলে ফর্সা আছে। এখন যে সুস্বাদের মাছ রে মনে হয়। তাইফা তোর ফেভারিট মাছ। ড্রেস পাল্টাও। না না, এটা পরিষ্কার, এটা বাসা লাগে না, এটা একদম পরিষ্কার, দই রান্না করলে সারে। এখানে কি মাছ, বোলা মাছ সম্ভবত। কি মাছ আনছি, একটাও পছন্দের মাছ আনে নাই। এই বোলা মাছে অনেক স্বাদ, মা রান্না করে খাওয়াইলে বুঝবে। তোমার বাপ বাজার করলে ঠিকই তোমাদের পছন্দ হয়ে যাবে আমার বাজার। একদিন তোমার বাপের দিয়ে বাজার করাবো, দ্বিতীয় দিন কইবে আম্মু তোমার বাজার অনেক এই মাছগুলো তো বাপের জন্মের চোখে দেখি নাই তো। অনেক অনেক স্বাদের মাছ, 400 টাকা কেজি রে মনা। আর নাকি আনছিস, ও মা এটা কি মাছ? রুই মাছ। ও তাইফো তোর ফেভারিট ব্রিকেট মাছ। 3 প্রায় 3.5 কেজি। এর দাম কত জানিস? 750 টাকা। 1,50,000। 3.5 কেজির উপরে হচ্ছে মাছ। তো এই হয়েছে আমার তাইফার ফেভারিট। এটা দেখাইছি আমি দোকানে বসি, বাট দোকানে বসে এত বড় বোঝা যায় না। এই দেখেন কত বড় মাছ, তাইফার ফেভারিট মাছ। কি কল লাগা সান, পুরো আমার এই বাজারের ব্যাগের মতো হয়েছে মাছটা, বড়। আর চওড়া তো বিশাল, 1 বিঘা চওড়া, 1 বিঘাতের বেশি।
না এইটা বোঝা যাচ্ছে বড়। ঠিক আছে না? বেশি আনছে চিংড়ি মাছ। বেশি চিংড়ি মাছ 200-250 গ্রাম চিংড়ি মাছ বেশি। আর এত বাজার করলাম, এখন কোনো বাজার না। না না এগুলো বাজার না। তো বাজার কেমন হয়েছে, আপনাদের বোন কিভাবে বাজার করছে সেটা তো দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। কোন কোন আইটেমটা বেশি পছন্দ হয়েছে সেটাও জানাবেন। তাসলিম তাইফা এদিকে আসো। আমার ভিডিও অলরেডি 30 মিনিটের উপরে হয়ে গেছে। তো এখন যদি আমি এই ভিডিও বাড়াই তাহলে আপনারা দেখবেন না, আমাকে বকাঝকা করবেন। তো আমি এখন এই ভিডিও এখানে শেষ করে দিব। আর এখন থেকে আবার স্টার্ট করব ব্লগ। এটা হচ্ছে আমার দ্বিতীয় যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলে আপলোড হবে। আপনারা ওই চ্যানেল থেকে বাকি অংশটা দেখে আসবেন। আর সব বিদায় নিয়ে বইসা তো গাইস, আজকে এই ছোটখাটো ভিডিও মানে বড়খাটো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বলবেন। আজকের মতো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বড় মাছটা কেটে রান্না করবো ওই চ্যানেলে, ঠিক আছে? তো ওই চ্যানেল থেকে ঘুরে আসবেন, সবাই দেখে আসবেন। আর সবাই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।